ইট। উই ইট। উই ইট। আমরা খাই, উই ইট, কারণ আমরা এর ইংলিশ কি উই। সিম্পল, আগে উই বলছি তুমি খাও ইউ ইট, এখন আমরা খাই উই ইট, আমরা ইট। খাই। বলেন আমরা খাই। খাই। উই উই, ইট। ইট আমরা যাই। উই উই, গো। ডু গো। আমরা পড়ি। উই গো। উই রিড। উই রিড। আমরা ঘুমাই। উই স্লিপ। উই স্লিপ। উই স্লিপ। আমরা দৌড়াই। উই রান। উই রান। উই রান, আচ্ছা। এখন আমি যদি বলি আমরা খাই না, তাহলে কি হবে? উই ডোন্ট উই ইট। ডোন্ট ইট। উই ডোন্ট ইট, আমরা খাই না, আচ্ছা। বলেন আমরা খাই না। উই উই ডোন্ট ডোন্ট ইট। ইট। আমরা যাই না। উই ডোন্ট গো। উই ডোন্ট গো। আমরা ঘুমাই না। উই ডোন্ট উই ডোন্ট স্লিপ। স্লিপ। উই ডোন্ট স্লিপ। আমরা পড়ি না। উই উই ডোন্ট ডোন্ট রিড। রিড। উই ডোন্ট রিড। আমরা দৌড়াই না। উই ডোন্ট রান। উই রিড রান। উই ডোন্ট রান। আচ্ছা, আমরা ঘুমাই না। উই উই ডোন্ট ডোন্ট স্লিপ। স্লিপ। উই ডোন্ট স্লিপ। আমরা বসি না। উই ডোন্ট উই সিট। ডোন্ট সিট। সিট। উই ডোন্ট সিট। আমরা আসি না। উই উই ডোন্ট ডোন্ট কাম। কাম। উই ডোন্ট কাম। আমরা যাই না। উই ডোন্ট উই গো। ডোন্ট গো। উই ডোন্ট গো। গো। আমরা যাই না। যাই না। আচ্ছা, এখন আমি যদি বলি আহ, আমরা কি খাই, প্রশ্ন করলাম, কি হবে? হোয়াট ডু উই হোয়াট ডু ইট? উইট। না, ডু ডু ইউ উই ইট। ইট? না, এখানে ডু হবে উই কেন? উই। এখানে উইট। হোয়াট ডু ইউ ইট। হোয়াট 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 ডু হবে উই কেন? ইট? এখানে তো হোয়াট হবে, এই সরি, আমি বলছি আমরা কি খাই, মানে প্রশ্ন করলাম আমরা কি খাই, এটা জিজ্ঞাসা করি নাই। কি ওই তো ডু খাইলে উই তখন হোয়াট হবে? আমি শুধু প্রশ্ন করছি আমরা কি খাই, ডু উই ইট। ইট। ডু ইউ ডু ইট উই ইট? ডু ইউ ইট। ইট? ডু ইউ না, জি। ডু উই, আমরা না। উই উই। ডু, জি, আমরা উই। হ্যাঁ, বলেন আমরা কি খাই? ডু উই ইট? ডু ইউ, ডু উই ইট। উই ইউ ইট। ডু উই ডু ইট। উই ডু উই ইট? ডু হ্যাঁ, আবার বলেন উই আমরা ইট? কি খাই? ডু উই ইট? আমরা কি যাই? ডু ইউ গো। উই গো? ডু ডু উই উই গো? গো। আমরা কি ঘুমাই? জি। ডু উই ডু স্লিপ? উই স্লিপ। ডু উই স্লিপ। আমরা কি বসি? ডু ডু উই সিট? উই স্লিপ। ডু ডু উই সিট। আমরা কি আসি? ডু 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 উই কাম? উই কাম। ডু উই কাম। আমরা কি বসে? ডু ডু উই সিট? ইউ সিট। ডু উই সিট। সিট? সিট। আচ্ছা, এবার বলেন আমরা কি খাই না? ডোন্ট উই ইট? ডোন্ট উই, ডোন্ট উই ইট। ইট? ডোন্ট উই ডোন্ট ইট। উই ইট, আমরা কি খাই না? হ্যাঁ, আবার বলেন হুম। আমরা কি খাই না? ডোন্ট ডোন্ট উই উই ইট? ইট। ডোন্ট উই ইট, আমরা কি যাই না? ডোন্ট ডোন্ট উই কাম? উই গো। ডোন্ট উই গো, আমরা কি বসি না? ডোন্ট ডোন্ট উই উই সিট? সিট। ডোন্ট উই সিট, আমরা কি দেখি না? ডোন্ট ডোন্ট উই সি? উই সি। ডোন্ট উই সি, আমরা কি ঘুমাই না? ডোন্ট ডোন্ট উই ইউ স্লিপ? উই স্লিপ। ডোন্ট উই স্লিপ, আমরা কি পড়ি না? ডোন্ট উই ডোন্ট রিড? উই রিড। ডোন্ট উই রিড। আচ্ছা, এবার বলেন আমরা কি খাই? হোয়াট 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 ডু, ডু উই এখন ইট? হোয়াট যুক্ত হবে, হোয়াট ডু উই ইট। হুম। হোয়াট হোয়াট ডু ডু উই ইট। উই ইট, আমরা কি খাই, বলেন আমরা কি খাই? হোয়াট ডু হোয়াট ডু উই? ইউ ইট। ইউ না, উই উই। উই। উই, হ্যাঁ, হুম। আমরা কি খাই? হোয়াট ডু হোয়াট উই ইট? ডু উই ইট। আমরা কি পড়ি? হোয়াট ডু হোয়াট উই ডু রিড? উই রিড। হোয়াট ডু উই রিড, আমরা কি দেখি? হোয়াট ডু উই হোয়াট সি? ডু উই সি। হোয়াট ডু উই সি। আচ্ছা, আপনাদেরকে যে একটা ভয়েস দিছিলাম, ভয়েসটা শুনছেন সবাই? জি। জি। ভয়েসটা শুনে শুনে প্র্যাকটিস করছেন? জি, করছে। জি। আচ্ছা, কতবার প্র্যাকটিস খুব করছেন, ভালো কতবার লাগছে, খুব শুনছেন? ভালো। আলহামদুলিল্লাহ। যথেষ্ট কতবার? বার। কারণ কতবার? আপনি তো 20 বার হয়েছেন, আমার মনে হয় রাতে তো ঘুমাইছি না, গতকালকে ঘুমাইছি না আমি। কফি খাইছি 3-4টা, হসপিটাল আসলাম মুরব্বীরে লইয়া। আর রাস্তাটা রাত ও বারবার শুনি।
এরপরে উল্টা পাল্টা কিছু নিজেরাই ইয়ে করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে ওয়াসিম বলেন। ভাই পারে মোটামুটি। ওয়াসিম ভাই অ্যাকসেন্টের আছে না, উনি তো সিলেটের ভাষায় কথা বলে না, একটু কষ্ট হয় আনতে। এই জন্য আমি বুঝি এর কষ্ট হয়। জি। এর অ্যাকসেন্ট অন্যরকম, পুরো ডিফারেন্ট। এই তো। পারবে, ইনশাল্লাহ পারবে। ওদের আপনার মানে কথা বলার সময় আমরা তো ঠোঁট থেকে কথা বলি, ওরা কথা বলে মানে গলার থেকে। আরবিক আরবিক যেভাবে পড়ে না, একবার গলার থেকে আসে ওদের কথা। যারা সিলেটে, সিলেটের মানুষ আবার আরবি যদি শিখে না ওদের পিওর হয়। এরপরে আবার ধরেন আমি ভিডিওস তো দেখি নাই, যারা ইউকে ইয়েতে থাকে, লন্ডনে ইউকেতে থাকে, ওরা খুব সুন্দর জি ইংলিশ জি বলে। কারণ ইংলিশ বলার সময় ব্রিটিশটা মনে হয় স্যার গলা থেকেই আসে না, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য তাদের জন্য সুবিধা বেশি। আমাদের এখানেও আচ্ছা, আছে, আজকে স্যার, ওরা বলে। আজকে স্যারের ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর লাগে। তাই নাকি? ব্লার করে রাখছে। অসাধারণ আসলে। মানে আচ্ছা, ফেসটা একদম ইয়ে হয়ে আছে, আমি স্ক্রিনশট করে রাখছি। এই যে। আচ্ছা। ব্লার করে রাখছে, ব্লার। হ্যাঁ। হুম। আর ইসমাইল ভাই এগুলা কি দিয়ে রাখছে দেখেন না? কাস্টমার যার কারণে। এই এই ভিডিও যদি ইয়ে দেখে, তুমি আমার এটা কিনা দাও। আল্লাহ, আল্লাহ মাফ করেন। আচ্ছা, তারপর আমরা কি বললাম? যে উই ডোন্ট ইট। আমরা কি খাই না, হোয়াট ডু উই ইট, আমরা হোয়াট কি ডোন্ট উই ইট। খাই। আচ্ছা, হোয়াট ডু এখন বলেন উই আমরা ইট, কখন উই খাই। ইট। আমরা কখন খাই? ওয়েন when do ওয়েন ডু we, উই ইট। ওয়েন ডু ইট। উই ইট, হ্যাঁ বলেন, আমরা কখন খাই? ওয়েন হোয়েন ডু ডু উই ইট। উই আমরা ইট, কখন যাই? হোয়েন ডু উই গো। ওয়েন ডু when do we উই গো, go, আমরা গো, কখন পড়ি? হোয়েন ডু উই রিড। ওয়েন ডু ইউ আই, ওয়েন ডু when উই do উই we উই রিড। গো, read, উই রিড, we উই রিড, read, আমরা উই কখন রিড, ঘুমাই? হোয়েন ডু উই স্লিপ। when do we sleep। আচ্ছা, স্লিপ। তুমি কখন ঘুমাও? হোয়েন ডু ইউ স্লিপ। ওয়েন ডু you উই sleep, স্লিপ, উই না, এখানে ইউ, তুমি কই বলছি না? ইউ। when do you sleep, হুম। কখন ঘুমাও? বলেন, তুমি তুমি কখন ঘুমাও, কখন জি জি। ঘুমাও? হোয়েন ডু ইউ স্লিপ। ওয়েন ডু ইউ স্লিপ, তুমি কখন খাও? হোয়েন ডু ইউ ইট। ওয়েন ডু ইউ when ইট, do you eat, তুমি কখন বসো? হোয়েন ডু ইউ সিট। ওয়েন ডু ইউ সিট, when do you sit, তুমি কখন আসো? হোয়েন ডু ইউ কাম। ওয়েন ডু ইউ কাম, when do you come, তুমি কখন বসো? হোয়েন ডু ওয়েন ডু ইউ ইউ সিট। সিট, when do you sit, তুমি কখন ভালোবাসো? হোয়েন ডু ইউ ওয়েন ডু লাভ। ইউ লাভ, when do you laugh, তুমি কখন দৌড়াও? হোয়েন ডু ওয়েন ইউ ডু রান। ইউ রান, when do you run, ওকে, এবার বলেন, তুমি কিভাবে দৌড়াও? হাউ ডু ইউ রান। how হাউ do ডু ইউ you রান, run, ডু ইউ রান, বলেন, তুমি কিভাবে খাও? হাউ ডু ইউ হাউ ইট। ডু ইউ ইট, তুমি কিভাবে দৌড়াও? হাউ ডু ইউ রান। হাউ ডু ইউ রান, তুমি কিভাবে বের হও? হাউ হাউ ডু ডু ইউ ইউ আউটসাইড, বের হও। বের গো হও, বের আউটসাইড। হও, তুমি কিভাবে বের হও? বের হওয়ার ইংরেজি জানেন না? বের হওয়া ইংলিশ হচ্ছে গো আউট। গো গো অর্থ আউট, যাওয়া, কিন্তু গো আউট বের হওয়া। গো আউট, বের হওয়া। তাহলে তুমি কিভাবে বের হও? হাউ ডু হোয়েন ইউ ডু ইউ গো গো আউট। আউট। হাউ ডু ইউ ইউ গো আউট, গো আউট, গো আউট, হুম। হাউ ডু ইউ গো আউট, তুমি কিভাবে বের হও? হও, তুমি কিভাবে বের হও? হাউ ডু হাউ ইউ ডু ইউ গো গো আউট, আউট। গো আউট, তুমি কিভাবে আসো? হাউ ডু ইউ কাম। হাউ হাউ ডু ডু ইউ কাম, ইউ কাম, তুমি কিভাবে বসো? হাউ ডু হাউ ইউ ডু স্লিপ। ইউ সিট, হাউ ডু ইউ সিট, তুমি কিভাবে খাও? হাউ ডু ইউ হাউ ইট। ডু ইউ ইট, হাউ ডু ইউ ইট, তুমি কিভাবে দৌড়াও? হাউ হাউ ডু ডু ইউ ইউ রান, হাউ ডু ইউ রান, তুমি কিভাবে খেলো? হাউ ডু হাউ ইউ ডু প্লে। ইউ প্লে, হাউ ডু ইউ প্লে। আচ্ছা, এবার বলেন, তুমি কিভাবে ফিরে আসো? হাউ ডু ইউ হাউ ডু ইউ কাম ব্যাক, কাম হাউ ডু ইউ কাম কাম ব্যাক। ব্যাক। হ্যাঁ, এই তো ওয়াসিদ ভাই ভালো পারে, দেখছেন মনি ভাই আপনার থেকে ভালো পারে। ওই তো বললাম না পারে। না 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 না, অ্যাকসেন্ট। সরি। আচ্ছা, হুম।
আর ইসমাইল ভাই কই গেল কাকে, সেই কাস্টমার সাথে চলে গেল নাকি বুঝলাম না। হুম। আচ্ছা বলেন। আমি পড়ার সময় শুধু আমার এইডে মানে আমি ও সব ভুলে যাই গা। আমি শুধু এটার সব মনে থাই। That মানে কইতে পারি। আমার সমস্যা হচ্ছে স্যার আমি কইতে পারি আমার লগে আমি আপনি কইলে আমি কইতে পারবো, কিন্তু আমি যখন সেন্টেন্স মেক করি না মানে ইনস্ট্যান্টলি কেউ যদি জিজ্ঞাসা করে কোনো সেন্টেন্স, তখন আমি এটা মেক করতে আমি উল্টা পাল্টা করে না। নাইলে আমি এমনি মোটামুটি কইতাম ভারি ভুলভাল হইলো। স্যার। কারণ আমি হ্যাঁ গাড়িতে আসতে অন্য দেশে থাকে, এরা আমরা মজা মাস্তি করি, এও আমরা প্র্যাকটিস করি আর কি আসা যাওয়ার সময়। ভালো ভালো। এরা পারে ভালোই, ইনশাআল্লাহ কিন্তু আমরা আবার নেক্সট নেক্সট উইকে আমরা প্র্যাকটিস করবো কিছু লং লং ওইখানে দিয়া, হ্যাঁ। লেখালেখি করা লাগে, আবার ওইখানে কাজের জায়গায় বলার লাগে, কমিউনিকেট করা লাগে মুদিরের সাথে। তো আচ্ছা, এই জন্য হচ্ছে মানে সেন্টেন্সটা মেক করার জন্য যে এই প্র্যাকটিসটা করতে হবে, প্রচুর করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই প্র্যাকটিসটা করলে ওইটাই ইনশাআল্লাহ। মুখের জড়তা একদম ছুটে যাবে। আর সিস্টেম কিন্তু ওইটাই। একটাই। একটা সিস্টেমের মধ্যে জি দেখেন স্যার। কত ঘুরায় পেঁচে বাক্য তৈরি হয়। এবং এই জি ঘুরায় স্যার। পেঁচে হ্যাঁ হ্যাঁ, বাক্যগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে দেখবেন নিজের মধ্যে চলে আসবে, তখন আপনি কথা বলতে গেলে ঠুসঠাস বলতে পারতেছেন। প্র্যাকটিস হ্যাঁ, মেক্স এ ম্যান পারফেক্ট। হ্যাঁ। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে হচ্ছে যেটা জিজ্ঞাসা করতে সেটা করুন, এবং যে ভয়েসটা দেয় ভয়েসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। জি মুখে বয়সটা মুখে কিন্তু খুবই প্র্যাকটিস, মুখে মুখে কার্যকরী। মুখে প্র্যাকটিস। বয়সটা কিন্তু খুবই কার্যকরী। হ্যাঁ, মুখে মুখে ওইখানে প্র্যাকটিস। কারণ লেখি ওই আপনি যারা উল্টা যারা পাল্টা করলে লেখে তখন লেখা। আমার আমার ব্রেনটা কাজ করে, ব্রেইনে কাজ করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ধরা এইটাই লাগে। আপনি লেখালেখি যখন করে লাভ হইতো না। আপনি যখন কথা বলতে যাবেন তখন তার সিরিয়াল অনুযায়ী আপনি কথা বলবেন না, যে আমি খাই, আমি খাই না, জি কি খাই, আমি কি জি খাই না, এভাবে কি কথা বলবেন আপনি? জি না। জি তা স্যার। আমরা তো উল্টা পাল্টা বিভিন্ন কথা বলুন, তো উল্টা পাল্টায় যে কথা বলতে গেলে আমি যে ভয়েসটা দেই উল্টা পাল্টা করে, এগুলো শুনবেন খুব মনোযোগ দিয়ে এবং বলার চেষ্টা করবেন। দেখবেন আপনি যখন কথা বলতে যাচ্ছেন তো কথাগুলো চলে আসতেছে আপনার মুখে। আর পুরাটাই থাকতে হবে মৌখিক, মুখে মুখে প্র্যাকটিস, তাহলে হম, ঠিক হবে। জি লেখালেখির স্যার। লেখালেখি করলে এটা উঠে ওই লেখা ছাড়া আবার লেখার পর নির্ভরশীল হয়ে পড়বো। না, লেখালেখি এবং পড়া এই দুইটা বলে হচ্ছে, এই দুইটা দিয়ে আপনি স্পিকিংটা পারবেন না, পড়লে আপনার রিডিংটা ঠিক হবে, বানানটা আপনি হুম। শুদ্ধ করে দেখলে বুঝতে আগে পারবেন। তো বলতে হবে, পরে বানান এখানে ডিকশনারির অভাব নাই, এখন গুগলে হ্যাঁ হ্যাঁ, লিখলে বানান চলে আসে। আপনাদের মেইন লেখার গুরুত্বপূর্ণ সময় হচ্ছে মুখে অটোমেটিক। বলতে হবে, বইলে আপনি ফাটাইতে হইব, ঠিক না? তারপর আস্তে জি আস্তে স্যার। তারপরে শিখলেন রিডিংটা, রাইটিংটা আস্তে আস্তে শিখলেন, কিন্তু মেইন হচ্ছে আপনাদের বলা, সব জায়গায় যাতে চলতে পারেন। আচ্ছা বলেন, তাহলে কি বললাম, তুমি কিভাবে খাও, হাউ ডু ইউ ইট? হাউ ডু ইউ ইট? হ্যাঁ বলেন, তুমি কিভাবে খাও, হাউ ডু হাউ ডু ইউ ইউ ইট? ইট? তুমি কিভাবে যাও, হাউ হাউ ডু ডু ইউ ইউ গো? গো? হাউ ডু ইউ গো, তুমি কিভাবে আসো? হাউ হাউ ডু ডু ইউ ইউ কাম? কাম? এই যে এই বইটা তো আপনাদের কাছে নাই মনে হয়, আপনারা যদি পারেন বইটা নিয়ে নিন কালেক্ট করে, বাংলাদেশ থেকে যদি কোনো স্যার। বন্ধু বান্ধব যায়। স্যার আপনি 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 যাচ্ছে দিছেন বয়স যে 300 টাকা দিলে আপনার এটা পাইমু, তখন আমার ফ্যামিলি যাওয়ার পরে ফ্যামিলি আমার কাছে পাঠাইতে হবে, ঠিক না? হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ। আর এমনি এমনি যদি এক্সপ্রেস পাঠানি হয়, এটা জানি না না, কতটুকু এটা সম্ভব না, ইন্টারন্যাশনাল সম্ভব না। ভাবে এটা পাঠানো সম্ভব না। শুধু বাংলাদেশে পাঠাইতে পারবে। তবে আপনি যদি আবার বাইরে নিতে চান, বাইরে আপনার পিডিএফ নিতে পারবেন এই বইয়ের, পিডিএফ আছে। পিডিএফ এ নিয়ে মজা হইতো না স্যার। পিডিএফ নিয়ে আসছে আর তত একটা ফায়দা হবে না। না, এগুলা দেখ মনে ফাই মনে, মানে এটা ফুলিয়ে হ্যাঁ, থাকবো। পিডিএফ নিয়ে আসলে তত একটা মজা হবে না। বই যদি আপনারা নিতে পারেন আপনাদের জন্য ভালো হবে। তো বইটার মধ্যে অনেক কিছু আছে যেগুলো ইনশাল্লাহ স্যার। আসলে আমাদের এগুলা পড়ে পড়ে শেষ করা আমি যায়। আপনাদেরকে এই বইয়ের হয়তো আম, 3 ভাগের 1 ভাগ পড়ানো সম্ভব হবে, তাও আপনারা মানে যে দুর্বল, এটা সম্ভব হবে কিনা আমি ভাবতেছি। আল্লাহ। ঠিক আছে। আমগো তো ইনশাল্লাহ আমগো স্যার। বেসে এটা আমরা আমি পিছিয়ে আমি কিনবো না গেছি, স্যার। কারণ আমরা সবাই আহ রেগুলার না। হুম হুম। স্যারের যে বিকাশ নাম্বার আছে ওটার তো না নি কন্টিনিউ সবসময়, ওটা ওটা দিয়ে আমি মেসেজ দিব না যে আমি টাকা দিছি। না, তিনশো আমাকে টাকা টাকা দিলাম। দেওয়া লাগবে না। বই নেওয়ার জন্য টাকা দেওয়া লাগবে না, বই নেওয়ার জন্য যদি আপনি আপনি যে এখানে বই নেবেন ঠিকানাটা দিবেন, আপনার নাম, ফোন নাম্বার, আপনার জেলার নাম, আপনার থানার নাম এবং আপনার ইউনিয়নের নাম, আপনার গ্রামের নাম না কিন্তু আপনার ইউনিয়নের নাম দিবেন, 5টা জিনিস। আমি আমি তো মোবাইল। আমি তো থাকি আমি তো থাকি ওই যে সিলেট শাহজালাল, শাহজালালের একটু নিকটে বাসা। আচ্ছা যেটাই বাচ্চা হোক, কাচ্চা আপনার পড়ানোর লাগে। থানা আছে, আপনার জেলা সিলেট, থানা অবশ্যই আছে, থানার নাম, তারপর ইউনিয়ন আছে অবশ্যই, আপনি যেখানে থাকেন হুম, সেটার ইউনিয়নের নাম আছে না, তো এই তাদের হুম। জেলা, থানা, ইউনিয়ন এবং হচ্ছে ফোন নাম্বার এবং আপনার নাম, মানে যে রিসিভ করবে তার নাম এবং যে রিসিভ করে তার ফোন নাম্বার,
এই 5টা আমাকে হোয়াটসঅ্যাপে দিলে আমি বই পাঠিয়ে দিব, বই সে হাতে পেয়ে সে টাকাটা দিয়ে দিবে, আমার কাছে টাকা পাঠানোর দরকার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি বইয়ের আচ্ছা। দাম হচ্ছে 300 টাকা, ডেলিভারি চার্জ সম্ভবত 50-60 টাকা নিবে। সিলেটেরটা আপনি একটু জানান জানো, আপনার তো এরার সাথে আছে, ওইটাই, ওই যে যোগাযোগ পঞ্চাশ আছে। ষাট টাকা ধরে রাখেন, আপনি ধরেন 360 টাকা টোটাল। আচ্ছা স্যার। আচ্ছা এটা নিলে আমি, আমার বাচ্চাও পড়বো, আমার বাচ্চা তো ইন্টার পড়ে, আচ্ছা আচ্ছা 2 নম্বর ছেলে, আমার যে ছেলে সিলেট আচ্ছা। ভর্তি হচ্ছে। ঠিক আছে, তাহলে আপনার ছেলে তো ইন্টার পরে মোটামুটি বড় হয়ে গেছে, তাকে আমাদের কোর্সে জি জয়েন করাই দেন, যে রাত্রের কোর্সে। জি জি, আমি চাঁদপুরের একটা মেয়ে, আমার খুবই চাঁদপুরের, আমার লাগা বাসার থাকে, তখন আমার ছেলেটারে পড়ায়। আমার আরো 2টা ছেলে আছে, ছোট ছোট বাচ্চা, এরা কেজি স্কুলে পড়ে সিলেট, তারাও পড়ায় মানে আচ্ছা 3 ঘন্টা, 1.5 ঘন্টা 1.5 ঘন্টা, খুবই ভালো। তো আমি চাইলাম যে আমি যখন হইমু তখন আমার বাচ্চাটার একটা সময় আপনার লাগে সংযোগ করে দিলাইমু, এরপরে আচ্ছা। আমার কিডস যে বাচ্চাগুলা তারাও দিলাইমু, মানে কোন একটা মাঝে আপনার। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওকে, ইনশাআল্লাহ। তাহলে বলেন তুমি কিভাবে খাও, হাউ ডু ইউ ইট, তুমি ইট ইট, কিভাবে খাও, বলেন খাও। তুমি কিভাবে খাও। হাউ How do ডু you ইউ eat? ইট, তুমি কিভাবে যাও। হাউ How ডু do ইউ you গো, go? তুমি কিভাবে বসো। হাউ How ডু do ইউ you সিট, sit? তুমি কিভাবে রান্না করো। হাউ How do টু you কুকিং, হাউ কুক, ডু ইউ how do কুক। you cook? হাউ ডু ইউ কুক, তুমি কিভাবে কুক, রান্না করো। হাউ How ডু do you ইউ cook? কুক, তুমি কিভাবে আসো। হাউ ডু ইউ কাম, How do you হাউ come? ডু ইউ কাম, তুমি কিভাবে যাও। How do হাউ you ডু go? ইউ গো, হাউ ডু ইউ গো, তুমি কিভাবে বের হও। হাউ How do টু you come out? ইউ গো আউট। গো আউট, গো আউট, গো অর্থ যাওয়া, আর গো আউট অর্থ বের হওয়া। ঠিক আছে, বলেন তুমি কিভাবে আউট। বের হও। হাউ How ডু do ইউ you গো, go গো out? আউট, গো আউট, তুমি গো, কিভাবে বের হও। How do you go হাউ out? ডু তুমি ইউ কিভাবে গো আউট, লিখো, তুমি কিভাবে লিখো। How do you হাউ ডু write? ইউ রাইট, হাউ ডু ইউ রাইট, তুমি কিভাবে ফিরে আসো। How হাউ do ডু you ইউ come কাম back? ব্যাক, হাউ ডু ইউ কাম ব্যাক। অথবা আপনারা এটাও বলতে পারেন, হাউ ডু ইউ রিটার্ন। রিটার্ন মানে কি, ফিরে আসা। এটাও বলা ফিরে যায়, আসা কাম ব্যাক return. এটাও বলা যায়। তুমি ফিরে আসো। আচ্ছা, তুমি কিভাবে খেলো। How do হোয়াট you ডু ইউ play? প্লে, হাউ, প্লে, তুমি কিভাবে খেলো, How? হাউ ডু ইউ প্লে। তুমি কিভাবে বসো। G. How do you sit? হাউ ডু ইউ সিট, হাউ ডু ইউ সিট, তুমি কিভাবে যাও। হাউ ডু How do ইউ you গো, go? হাউ ডু ইউ গো, তুমি কিভাবে বের হও। হাউ ডু ইউ How গো, do you হাউ ডু ইউ go out? গো ইউ আউট। গো আউট, গো সরি। আউট মনে থাকে না। আচ্ছা, এই যে এগুলো যে প্র্যাকটিস করে করে মুখে নিয়ে আসতে হবে। বলেন তুমি কিভাবে বের হও। How হাউ do ডু you ইউ গো go out? আউটসাইড, গো আউটসাইড, আউটসাইড না, গো আউট, শুধু গো গো আউট, গো আউট। আউট, গো আউট, গো আউট, গো গো আউট, আউট মানে বের হওয়া। বলেন তুমি কিভাবে বের হও। গো আউট, How do you go হাউ out? ডু ইউ গো, হাউ ডু ইউ গো আউট, তুমি কখন গো বের আউট, হও। গো আউট, তুমি When কখন do you বের when go হও। you, out? when you When do do, you go out? when do you When go, do you go out, তুমি কার সাথে বের হও। With with whom whom you go, do you go out? With whom do you go out, তুমি কার সাথে বের হও। তুমি কেন বের হও। Why do you go why out? do you go Why do you go out, তুমি কেন বের হও। তুমি কখন বের হও। out, out, When do you go why out? you, why do you go out, When do you go out, তুমি কখন বের হও। আচ্ছা, তুমি কখন পড়ো। When do you read? do you read, When do you read, তুমি কার সাথে পড়ো। with whom you do it, With whom do you read, Hmm. with whom do you read, তুমি কার সাথে পড়ো। আচ্ছা, এবার ধরেন আমরা পড়লাম উই দিয়ে। উই দিয়ে 24টা বাক্য আপনারা পড়বেন। উই ইট আমরা খাই, উই ডোন্ট ইট আমরা খাই না, এটা দিয়ে 24টা বাক্য পড়বেন, ঠিক আছে। আর হচ্ছে জি এখন স্যার, ধরেন আমরা আরেকটা যাই, চলে যাই, ওটা হচ্ছে তারা খায়। তারা এর ইংলিশ কি, there, They, তারা। there, they, দে। they, তারা খায়। they, they, দে ইট, they eat, তারা খায়। জি, they eat, বলেন তারা খায়। they they eat, eat, তারা যায়। they go, they They go, go, তারা বসে। they they sit, sit,
দে সিট, তারা ঘুমায়। They sleep. They দে sleep. স্লিপ, তারা পড়ে। They read. দে They রিড, read. তারা লিখে। They They write. write. দে রাইট, তারা খেলে। They play. They play. দে প্লে, স্যার তারা আমার পড়ে। স্যার আমার ভিডিও ওপেন হচ্ছে না। হ্যাঁ, ভিডিও ওপেন হচ্ছে না দেন। ভিডিও ওপেন হচ্ছে না কেন? ওপেন করেন, ভিডিও আমরা ক্যামেরার পিছনে দিয়ে রাখছেন, পিসের ক্যামেরা দিয়ে রাখছেন, ওপেন জি করেন, ওপেন করেন। পিছন ক্যামেরা দিয়ে রাখছেন এর জন্য। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে হুম, করতেছি এখন তো, আসছে এই যে। এখন আসছে। এইচডি ক্লিয়ার। Hmm. হুম। আচ্ছা, তাহলে বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমরা কি বললাম? তারা খায়, কি হবে? দে They ইট। eat. বলেন, তারা দে খায়। দে They eat. দে ইট। তারা They যায়। they go. They go. তারা বসে। গো। They They sit. sit. দে তারা সিট। তারা পড়ে। They read. দে রিড, They তারা read. তারা যায়। They They go. go. দে গো, তারা পড়ে। They read. দে রিড, তারা পড়ে। তারা ঘুমায়। দে They sleep. They sleep. দে স্লিপ, তারা ঘুমায়। তারা আসে। পরে। They They come. come. দে খাম, তারা বসে। They They sit. sit. দে সিট, তারা ঘুমায়। সিট। They They sleep. sleep. তারা বের দে হয়। They go They come out. out. Go আউট, out. দে গো আউট, তারা বের They হয়। go গো out. আউট। আউট অর্থ কি? বের হওয়া। গো আউট, হুম, সবাই বলেন জি গো আউট। Go out. গো Go কয়েকবার out. পড়েন, 5 বার Go পড়েন। out. গো Go আউট, গো out. আউট, Go গো out. go Go আউট। out. out, Go go out. out, Go go out. out, Go out. আউট। Go out. Go গো out. Go আউট। out. Go out. Go out. Okay. Go ওকে, out. তাহলে বলেন, তারা বের হয়। দে গো they আউট। go out, They go out. তারা বের হয়। জি। They they go go out. out, তারা আসে। দে গো আউট। They come. they come, তারা দে কাম। বসে। They they sit. sit, দে দে সিট। সিট, তারা লিখে। they They write, ride. দে রাইট, তারা ভালোবাসে। দে রাইট। they They love, laugh. দে লাভ, তারা পছন্দ করে। They they like. like, দে দে লাইক, লাইক। তারা বের হয়। They go they out. go out, দে গো আউট, দে তারা গো। বের হয়। তারা প্রবেশ করে। they come, They come. প্রবেশ করা, প্রবেশ দে মানে ভিতরে যায়। enter, they তারা They, enter, প্রবেশ না। করে। they, দে they, এন্টার। ই they they এন enter. enter, টি ই আর, এন্টার। here, দে কি? প্রবেশ করা। they They এন্টার enter, enter. মানে এন্টার। প্রবেশ করা। প্রবেশ প্রবেশ করা। করা, এন্টার, সবাই বলেন এন্টার। Enter. Enter. enter, yes, They enter. yes, They enter. এন্টার অর্থ কি? এন্টার। প্রবেশ প্রবেশ করা। করা, প্রবেশ করা। তাহলে বলেন, তারা প্রবেশ করে। they They enter, enter. দে এন্টার, তারা বের হয়। দে এন্টার। They go they go out. out, তারা বসে। they They sit, sit. তারা খায়। দে সিট। They eat. দে they তারা ইট। eat, তারা ঘুমায়। they They sleep, sleep. দে তারা পড়ে। they They read, read. দে দে রিড, তারা খেলে। they They play, play. দে প্লে, দে প্লে। তারা তারা করে। They they do. do, দে ডু, ডু অর্থ কি? করা, করা, যে করা। কোনো কোনো কিছু করা। দে ডু, তারা করে। আচ্ছা, তারা পড়ে। They they read. read, দে রিড। দে রিড। ওকে, পারতেছেন না? আচ্ছা, জি আল্লাহ স্যার। তারপর ধরেন আমি বললাম সে খায়, কি হবে? He he eat. he eat, হি হি ইট। হি ইট। he He হি eat. ইট। বলেন, সে খায়। he eat, হি He ইট। সে eat. যায়। He he go. go, He go. হি গো, সে ঘুমায়। He go. he sleep, Sleep. হি স্লিপ, কিন্তু এই বাক্যটা ভুল, এই বাক্যটা অশুদ্ধ হয়নি। সে খায়, হি যেমন ইট। হি ইট পড়াই দরকার ছিল, কিন্তু এটা এক বচন। এক বচন হওয়ার কারণে এই যে ইট, এটা হচ্ছে একটা মানে ধরেন yes, খাওয়া। এই যে ইট শব্দটার শেষে তখন এস যুক্ত হবে, এস। এক বচন Okay. হওয়ার কারণে, এক বচন হওয়ার Okay. কারণে হি, সে মানে এক বচন বুঝাইতেছে না? জি, জি এক বচন বোঝানোর কারণে এই যে ইট শব্দটা আছে, এই শব্দটার শেষে এস যুক্ত হবে। তাহলে বাক্যটা হবে It's. হি হি ইট। ইটস।
eats, হি he ইটস, eats, হি he ইটস, eats, সে খায়। he, বুঝতে পারছেন? এক জি। বচন জি স্যার, হইলেই শব্দের শেষে এস যুক্ত হবে, কিন্তু এক বচন যদি না হয় তখন আর এসটা যুক্ত হবে না। তাহলে একটা প্রশ্ন ডাজেন্ট হইব, থাকে, হ্যাঁ, নেগেটিভের ডাজেন্ট হইব, নেগেটিভে নেগেটিভে, ডাজেন্ট। নেগেটিভে ডাজেন্ট হবে। হি ডাজেন্ট ইট, সে খায় ওকে না। ওকে। হি ডাজেন্ট দেখেন, ইট, সে খায় না, তখন আবার এস হইব না কিন্তু, তখন শুধু জি ডাজেন্ট। না, বুঝতে পারছেন? জি doesn't, আচ্ছা, তাহলে জি। এখন জি, একটা প্রশ্ন আসছে, এটা হচ্ছে আমি এবং তুমি, এটাও তো এক বচন, তাহলে এখানেও কি এস হবে? ওইটাই করতে লাগছিলাম আমি, এটাই করতে লাগছিলাম। আমি এবং তুমি, আহ, এটাও তো এক বচন বুঝায়, এখানে কি এস হবে? এখানে এস হবে না, এই দুইটা নিয়মের বাহিরে। এই দুইটা এক বচন ওকে হোক অথবা বহু বচন হোক, যা মন চায় তা হোক, এই দুইটা নিয়মের বাইরে, এই দুইটা এস হবে না। তাহলে আমরা বুঝতে ওকে। পারলাম এক বচন যেখানেই হোক সেখানে কি হবে? এস এস হবে হবে। শব্দের এস, শেষে, শব্দের শেষে এস যুক্ত হবে। যেমন আমি বললাম ওয়াসিদ আকরাম খায়, কি হবে? ওয়াসিদ এক আকরাম বছর। Wasit, ইটস, ওয়াসিম ইট Wasit, ইটস। ওয়াসিদ he, আকরাম ইটস, ওয়াসিদ আকরাম খায়। এস যুক্ত হয়েছে, কেন এস যুক্ত Wasit, হয়েছে? ওয়াসিদ সে একজন মানুষ, এক বচন, এই জন্য ভার্বের শেষে মানে এই যে ইট খাওয়া, এটার শেষে কি হয়েছে? এস যুক্ত হয়েছে। বুঝতে পারছেন? জি, শুধু সাবজেক্ট যদি সিং সিং আই এবং ইউ থাকলে ইটস, এস যুক্ত হইতো না। হ্যাঁ, আই এবং ইউ থাকলে এস যুক্ত হবে না। আর দুনিয়ার সবকিছুতে এস যুক্ত হইব। এক বচন হতে হবে, সেটা এক বচন হতে হবে। হ্যাঁ, এক বছর হতে হবে, এক বছর হতে হবে। এখন জি দুনিয়ার সবকিছু যা হোক, যা জি হোক, ধরেন আমি বললাম একটি গরু খায়, জি মানুষ দেখে আপনি একবার জি। ইটস বলবেন, গরুর কোনো দামই দিবেন না, এটা হবে না। দুনিয়ার যা এক বছর হোক, একটি জি। গরু খায়, কি হবে তখন? আ কাউ ইটস, একটি ইটস। গরু ইটস, খায়, how, এখানে আ কাউ আসতে হবে। ইটস। আ জি। কাউ ইটস, একটি গরু খায়। একটি আর বিড়াল খায়, hmm, আ ক্যাট আ ক্যাট ইটস, ইট। একটি বিড়াল খায়। okay, ওকে, বুঝতে hmm, পারছেন? ওকে ওকে। hmm. জি স্যার। ইসমাইল ভাই বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। ওকে, আপনার মানে তো, আমার খায়ের সাথে আপনার ইটস এস যোগ হবে, হ্যাঁ এস হ্যাঁ যোগ হ্যাঁ, হবে, এস। এস যোগ হবে। আপনি তো সবকিছুই বুঝে জি, ফেলেন, কিভাবে যে তো তাড়াতাড়ি বুঝালান। ব্যবসায়িক মানুষ। বুঝে বলতে ইট ইজ পারবেন। ভেরি শার্প। আচ্ছা, যাই হোক, আপনাদেরকে হচ্ছে চা খাওয়াইতে হবো, চা হেলে আরো ভালো বুঝবেন। চা তো স্যার আপনাকে আমরা খাওয়াতে হবে স্যার। আপনি রয়েছেন দেশে, আমরা রয়েছি প্রবাসে। আসলে আমরা $1 দিলে আপনি চা খাইতে হবে। চা ঢেলে দিলেই তো আইসা পড়বো, চা ঢেলে দিবেন। তাহের তাহেরের মতো ঢেলে দিই। তাহেরির মতো। আচ্ছা, তাহলে তাহলে আমরা বুঝতে পারলাম যে এক বচন হইলে এই শব্দের শেষে এস যুক্ত হয়, যেমন সে এস খায়, যুক্ত হি হয়। ইটস। যদি আমি বলি ইসমাইল খায়, তাহলে কি হবে? ইসমাইল ইটস, ইটস। ইটস। ইসমাইল খায়। বুঝতে পারছেন? জি জি স্যার। ওকে, তাহলে জি স্যার। বলেন, তাহলে বলেন সে খায়, ইটস। সে খায়, হি ইটস, ইটস, হি হি ইটস, ইটস, সে খায়, হি ইটস। সে পড়ে, হি, হি she রিড, read, রিডস। reads, ইটস। আচ্ছা, সে ঘুমায়, সে she, স্লিপস, she, she sleeps, হি স্লিপস অথবা সে স্লিপস, যেটাই বলেন না কেন। হি তো স্যার। ছেলেদের জন্য, মেয়েদের ক্ষেত্রে। সে মেয়েদের না, জন্য। মেয়েদের জন্য, যদি ওটা ইয়ে করলাম, স্মরণ হ্যাঁ হ্যাঁ, রাখলাম, he, হি হি স্লিপস। এবং সি। হ্যাঁ, ইসমাইল ভাই শুধু সি দিয়ে বলতেছে, কারণ সি দিকে তার মন বেশি ধাবিত। হুম। মহিলারা কাস্টমার তো। স্যার আমার এখানে হুম। বলতে কাস্টমার বইলা। এই জন্যই তো আপনি সি দিয়ে বলতেছেন। আচ্ছা, তাহলে বলেন সে খায়, হি ইটস, সে ইটস। হি খায়। ইটস, সে যায়, she eats, হি গোজ, গো। হি গোজ। সে পড়ে, হি রিডস, হি রিডস। সে দৌড়ায়, হি রানস। রাইটস, হি রানস। he রানস। writes, সে দৌড়ায়, সে he runs, সে বসে, হি হি সিটস। সিটস, হি সিটস। আচ্ছা, সে খেলে, হি প্লেজ। হি প্লেইং, হি প্লেইং। প্লিজ, he সে প্লেইং, খেলে, সে ফিরে আসে, হি হি কাম কাম ব্যাক, আউট। হি কামস ব্যাক। এখানে এস যুক্ত হবে কামের সাথে, হি কামস ব্যাক, সে হি ফিরে আসে। কামস ব্যাক,
He হ্যাঁ, হি comes. কামস ব্যাক, সে ফিরে আসে। সে বের হয়, হি গো আউট, goes out. হি গোজ Oh, আউট, he goes, he হি goes out. গোজ Goes He out. আউট, goes out. সে বের হয়। আচ্ছা, সে যায়, হি He গোজ, goes. হি গোজ, সে He প্রবেশ goes. করে, He হি returns. ইন্টার্নস, হি রিটার্নস, এন্টার্স, Returns. এন্টার্স, সে Mm. প্রবেশ ইন্টার্নস, করে। আচ্ছা, He enters. হ্যাঁ, সে লিখে, Right. হি রাইটস, হি রাইটস, সে লিখে। He writes. আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা দিয়ে প্র্যাকটিস করলাম। আমরা তাহলে মোটামুটি বুঝতে পারছি যে এক বচন হইলে কি হবে, এস এস যুক্ত যুক্ত হবে। হবে। ওকে, এখন ধরেন আমি বললাম সর্বশেষে এই বেলাল খায়, কি হবে? বেলাল খায়, বেলা leads. বেলাল বেলাল Bilal. ইটস, Eat. ইটস, বেলাল খায়, বেলাল যায়, বেলা বেলাল goes. Bilal গো যায়। আউট, বেলাল গোজ, বেলাল যায়, হ্যাঁ। বেলাল, বেলাল পড়ে, বেলা reads. বেলাল Bilal রিডস, বেলাল রিডস, বেলাল পড়ে, পড়ে, reads. তাই না? আচ্ছা, তারপর হচ্ছে বেলাল বসে, বেলাল সিটস, বেলাল Bilal sits. বেলাল সিটস, রিডস, বেলাল সিটস, sits. পড়ে, বেলাল দৌড়ায়, বসে, বেলাল বেলাল runs. রান, Bilal, বেলাল রানস, বেলাল ভালোবাসে, বেলাল বেলাল লাভ, Bilal loves. loves. বেলাল লাভস, এস এটা যুক্ত হবে ব্যাগের না? আগে থাকে বেলাল ইসমাইল লাভস। ভাই। জি। আচ্ছা, বেলাল বিয়ে করে, বেলাল বেলাল ম্যারিড, gets married. তো ম্যারিস, কিছু জানা। বেলাল ম্যারিস। Be- মূল শব্দটা ম্যারিড, Bilal কি? marries. ম্যারি, মূল শব্দ হচ্ছে Marries. ম্যারি, এটা শেষে ম্যারিস, এস ম্যারিড, যুক্ত হবে। ঠিক আছে, ম্যারিড, আচ্ছা, বেলাল বিয়ে করে, বেলাল Bilal ম্যারিড, marries. বেলাল get বেলাল married. ম্যারিস, বেলাল দৌড়ায়, বেলাল বেলাল runs. রানস, Bilal, বেলাল রানস। আচ্ছা, ফাতেমা দৌড়ায়, ফাতেমা ফাতেমা রানস, runs. ফাতেমা রানস, runs. ফাতেমা বসে, ফাতেমা সিটস, ফাতেমা sits. ফাতেমা বিক্রি করে, ফাতেমা সেলস, ফাতেমা ফাতেমা sells. সেলস, ফাতেমা বিক্রি করে। তাহলে সবাই বুঝতে গেছে গা পারছো তো? ফাতেমা। ফাতেমা গেছে গা। আচ্ছা, তারপর হচ্ছে আহ, أنا هو كلام هذا نفر لكن هو আচ্ছা, ফাতেমা গেছে গা। আবার ওয়াসিদ দেখবে গেল। উম, স্যার কি আর পড়ালেখা করেন নাকি নাকি স্টপ? না, আমার পড়াশোনা স্টপ। তো পড়াশোনা করি, ইংলিশ নিয়ে পড়াশোনা করি আরো। মেক মোর কনফিডেন্ট। হ্যাঁ, ইংলিশ নিয়ে পড়াশোনা তো আসলে শেষ নেই, আমি সময় পাই না। আমার মানে এই মাসে আরো নিজেকে এক জায়গায় একটা মাদ্রাসা, আবার একটা ঘন্টা নিচ্ছে, ওখানে আবার হয়েছে এই মাসে, আজকে ক্লাস শুরু করছি। তো আমার সময় হয় না। তারপরেও চেষ্টা করি ইংলিশ নিয়ে একটু ঘাটাঘাটি করার, এছাড়া অন্য কোনো দিকে পড়াশোনার করি না, মনোযোগও নাই। আমি হচ্ছে ফিউচারে ইংলিশ নিয়ে ইনশাল্লাহ একটা অবস্থান তো তৈরি করবো, এই জন্য ইংলিশ নিয়ে আছি। জি স্যার, জি, আচ্ছা, তারপরে এখন আমি যদি বলি সে খায়, হি ইটস, অথবা যদি বলি ফাতেমা খায়, তাহলে কি ফাতেমা ইটস, ইটস, না? আচ্ছা, এখন আমি যদি বলি ফাতেমা খায় না, তাহলে কি হবে? ফাতেমা 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 ডাজেন্ট ডোন্ট ইট, ফাতেমা ডাজেন্ট ডোন্ট ইট, এটা হওয়া দরকার ছিল, হ্যাঁ, কিন্তু এখানে এটা হবে না। এখানে হবে ফাতেমা ফাতেমা ডাজেন্ট ডাজেন্ট ইট, 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 ফাতেমা ইট। ডাজেন্ট ইট। ডাজেন্ট কেন হইলো? এক বচন হয়েছে, এক পার্সন, এক পার্সন, আই এবং ইউ বাদে। আই এবং ইউ বাদে যেখানে এক বচন হবে সেখানে কি হবে? ডাজেন্ট, মানে না বলার জন্য আর কি, ডাজেন্ট ইট। আচ্ছা, তাহলে বলেন ফাতেমা খায় না, ফাতেমা ফাতেমা ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট। ফাতেমা ডাজেন্ট ইট, ফাতেমা যায় না, ফাতেমা ডাজেন্ট গো। ফাতেমা ডাজেন্ট গো, ফাতেমা ডাজেন্ট গো, ফাতেমা বসে না, ফাতেমা ফাতেমা ডাজেন্ট ডাজেন্ট ইট, সিটস ফাতেমা ডাজেন্ট সিট, ফাতেমা পড়ে না, সিট। ফাতেমা ফাতেমা ডাজ ডাজেন্ট রিড, ফাতেমা দৌড়ায় না, ফাতেমা ডাজেন্ট ফাতেমা রান, ডাজেন্ট ফাতেমা রান। ডাজেন্ট রান। আচ্ছা, এবার বলেন মাহমুদ দৌড়ায় না, মাহমুদ ডাজেন্ট মাহমুদ রান। ডাজেন্ট মাহমুদ রান, ডাজেন্ট রান, মাহমুদ আসে না, মাহমুদ মাহমুদ ডাজেন্ট কাম, মাহমুদ মাহমুদ ডাজেন্ট কাম। ফিরে আসে না,
Mahmoud doesn't Mahmoud come come back. back. মাহমুদ Return. ডাজেন্ট কাম ব্যাক অথবা মাহমুদ Return. ডাজেন্ট রিটার্ন। ওকে, বলেন মাহমুদ পড়ে না। Mahmoud Mahmoud doesn't read. doesn't read. মাহমুদ ডাজেন্ট রিড। মাহমুদ যায় না। Or doesn't Mahmoud go. doesn't go. জায়নাব পড়ে না। জি, Zainab আসসালামু আলাইকুম স্যার, doesn't read. ভিডিও অন। জায়নাব পড়ে না, জায়নাব ডাজেন্ট রিড। হ্যাঁ, ভিডিও অন Read. করেন। ভিডিও অন হয় না মাঝে মধ্যে, কি জানি। জি, আপনি এখন হয়েছে, এই এখন হয়েছে, এখন হয়েছে, এখন হয়েছে। আচ্ছা, এখন হয়েছে। আচ্ছা, ঠিক আছে, পড়েন। তাহলে মাহমুদ যায় না, কি হবে? মাহমুদ ডাজেন্ট গো। Doesn't go. go. মাহমুদ ডাজেন্ট গো। Go. ডাজেন্ট হবে মাহমুদ এখানে, কেন, ডাজেন্ট। মাহমুদ এখানে ডাজেন্ট ডাজেন্ট গো। কেন জি, হবে? ডাজেন্ট কেন হবে? এক বছরের জন্য। ভাই মাহমুদ এক বচন হয়েছে, এই জন্য ডাজেন্ট হবে। এক বচন ছাড়া যেখানে যা যা আছে সব কি হবে? ডোন্ট হবে। যেমন আই Don't হবে। ডোন্ট ইট, ডোন্ট। আমি খাই না। তো এক বচন ছাড়া জি। যেখানে যা আছে সব জায়গায় ডোন্ট হবে, আর এক বচনের জন্য কি হবে? না বোধক ডাজেন্ট হবে। ঠিক আছে। Doesn't হবে। জি, আচ্ছা, জি ঠিক স্যার। আছে, তাহলে বলেন বেলাল যায় না। বেলাল ডাজেন্ট গো। Belal doesn't go. বেলাল আসে না। বেলাল, Belal doesn't বেলাল go. ডাজ, Come. Come বেলাল back. ডাজেন্ট কাম। বেলাল পড়ে না। Belal Bilal doesn't doesn't read. বেলাল read. রিড, বেলাল ডাজেন্ট রিচ। বেলাল বের হয় না। Bilal বেলাল doesn't Belal go. doesn't ডাজেন্ট go out. বেলাল ডাজেন্ট নো, গো। বেলাল Go গো out. আউট। বেলাল বের হয় না। বেলাল প্রবেশ করে না। Bilal doesn't Belal doesn't enter. enter. বেলাল ডাজেন্ট Enter. এন্টার। Enter এন্টার, ওলা enter. আমি ইন্টার ইন্টার কই না, দিই ইন্টার। ইন্টার না, ইন্টার। Enter. এন্টার, এন্টার। এন্টার, Enter. ইএন এন্টার, ইএন টি ই, ই আর, এন্টার। Enter. এন্টার, এন্টার, ঠিক ওকে। আছে। তাহলে এন্টার মানে কি? প্রবেশ করা। তাহলে বেলাল প্রবেশ প্রবেশ করা। করে না, কি হবে? বেলাল ডাজেন্ট Doesn't enter. Enter. এন্টার। বেলাল এন্টার। প্রবেশ করে না। আচ্ছা, জায়নাব প্রবেশ করে না। এন্টারের বানানটা প্রথম Zainab doesn't স্পেলিং কোনটা? enter. প্রথম এন্টার বানানটা হচ্ছে ইএন ইএন ই এ Here. এন টি ই জি আর। ইএন টি ই আর, এন্টার। এন্টার। হ্যাঁ হ্যাঁ, এন্টার মানে কি? তাহলে প্রবেশ করা। আমি আমি একটু ব্যতিক্রম হয়ে যায়, আমার ভুল হয়। ই যখন হয়, ই যখন থাকে তখন ই ইন্টার, এটা আ উচ্চারণ করি না, ওটাও আমার একটা প্রবলেম আছে। এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। No worries. ঠিক আছে বাবা। জি ইনশাল্লাহ, ইট উইল বি সলভড। জি ওকে, ইনশাআল্লাহ। তাহলে বলেন ফাতেমা যায় না। ফাতেমা ডাজেন্ট গো। গো। ফাতেমা আসে না। ফাতেমা Doesn't ডাজেন্ট come. কাম। ফাতেমা কাম, ডাজেন্ট খাম। আচ্ছা, আশা করি এটা সবাই পারবেন। তোমার এখন আমি যদি বলি ফাতেমা কি আসে, প্রশ্ন, ফাতেমা কি হোয়াট আসে? ডাজেন্ট Do. কেন হোয়াট হোয়াট হবে না? Do ডাজেন্ট হোয়াট Fatima হইলে কাম। তো come. ফাতেমা কি Do. আসে, এখানে তো কি টান দিয়ে বলবো। আমি তো ওইটা বলি না, আমি বলছি ও ফাতেমা কি আসে। আচ্ছা আচ্ছা। Do কি Fatima হবে? come. দুই Do Fatima এখানে come. ডুটা সামনে চলে আসবে, যেভাবে আগে আমরা ডু পড়ছিলাম ডু ইউ ইট, তুমি কি খাও, ডু। কাম। ডুটা সামনে চলে জি আসবে, ডু। জি, ফাতেমা ইট। ফাতেমা ইটস, ফাতেমা খায়। ফাতেমা ডাজেন্ট ইট, ফাতেমা খায় না। ডু ফাতেমা ইট, ফাতেমা কি খায়? ঠিক না? এই জি, আগের ডু সিস্টেম। ফাতেমা। জি ডু ফাতেমা। ফাতেমা, বুঝতে পারছেন ওয়াসিদ ভাই, ইসমাইল ভাই, বুঝতে পারছেন? জি জি, ডু ফাতেমা, ডু, ইট, ডু, ফাতেমা ডোন্ট খায়। ফাতেমা ইট। ডু আচ্ছা, ফাতেমা আমি ইট। আমি যদি একটা একটা নাবোধকের ডোন্ট ক্ষেত্রে ফাতেমা ইট কিরকম হইলো? doesn't হবে। হ্যাঁ হ্যাঁ, নাবোধকের ক্ষেত্রে ডাজেন্ট doesn't হবে না। ফাতেমা ইট। প্রশ্নবোধকের ক্ষেত্রে doesn't Fatima eat. ওয়াসিদ ভাই কি বলতেছেন আগে এটা শুনি, কি বলতেছেন আপনি? ডাজেন্ট ফাতেমা ইট। ডাজেন্ট ফাতেমা ইট, এটা তো নাবোধক। ফাতেমা কি না খায় ওইটাই বোধক। না, বলতেছে। ওটা হচ্ছে ডু নাবোধক। তাহলে ডু ইট ফাতেমা। ডু ইট ফাতেমা না, ডু ফাতেমা ইট। আমরা আগে যে ডু সিস্টেমে ফাতেমা। পড়ছি যে আই ইট, আমি ওই খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। এখানে ডু আই ইট, ডু হয়েছে আগে, তারপর আই হয়েছে, তারপর হচ্ছে ইট সবার শেষ হয়েছে। তো ওখানেও আচ্ছা ডু জি, ফাতেমা ইট, ফাতেমা এটা মাঝখানে থাকবে। জি বুঝতে পারছেন? জি
জি। বলেন, ফাতেমা কি খায়? ডু ডু ফাতেমা ইট। ডু বলেন, সবাই ফাতেমা বলেন। ইট। ফাতেমা কি হ্যাঁ, যায়? ডু ডু ফাতেমা গো। ডু ফাতেমা ডু গো। বলেন, ওয়াসিদ ভাই বলেন। গো। জি। ডু আচ্ছা, ফাতেমা ফাতেমা গো। কি ডু আসে? ফাতেমা গো। ফাতেমা কি আসে? ডু ফাতেমা ডু কাম। ফাতেমা কাম। ডু ডু ফাতেমা ফাতেমা কাম। ফাতেমা কি বের হয়? কাম। ডু ডু ফাতেমা ফাতেমা গো আউট। আউট গো। গো আউট। ফাতেমা কি ঘুমায়? ডু ফাতেমা স্লিপ। ডু ফাতেমা স্লিপ। ডু ডু ফাতেমা ফাতেমা স্লিপ। ফাতেমা কি পড়ে? ডু ডু ফাতেমা ফাতেমা রিড। ডু রিড। ফাতেমা। ডু ফাতেমা রিড। বুঝতে পারছেন সবাই? জি। কিন্তু বাক্যটা একটা ভুল আছে। জি। ডাস। ডাজ এখানে ডু হবে। হবে না, এখানে হবে ডাজ। হুম, এখানে ডু হবে না, এখানে কি হবে? ডাজ হবে। কেন ডাজ হবে? এটা এক বচন। এক বচনের চারটা বাক্য আপনারা ক্লিয়ার করে নেন। চারটা বাক্য, এক বচনের চারটা বাক্য। ফাতেমা এক ইটস। বছর। ফাতেমা খায়। ফাতেমা ডাজেন্ট ইট। ফাতেমা খায় না। এই দুইটা বাক্য পড়ছেন না? এই দুইটা বাক্য তো ওকে। ক্লিয়ার, ঠিক না? জি। এখন 3 নম্বর না, বাক্যটা। ফাতেমা ইটস। হ্যাঁ, ফাতেমা ডাজেন্ট ইট। হ্যাঁ, হ্যাঁ। তারপর 3 নম্বর বাক্য জি। প্রশ্নবোধক কি হবে? ডাজ ফাতেমা ইট। ডাজ ডাজ ফাতেমা ইট। ডাজ ফাতেমা ইট। ইট, এখানে ডু হবে ডোন্ট না। ডোন্ট ফাতেমা ইট। না, ডোন্ট না, ডাজেন্ট। ডাজেন্ট। ডাজেন্ট ফাতেমা ইট। ফাতেমা কি খায় না? ডাজেন্ট। ডাজেন্ট ফাতেমা। ফাতেমা আচ্ছা, ইট। আচ্ছা, আপনাদেরকে লিখে দেখাচ্ছি। ডিওএস স্যার আমরা এন টি 10টা ডাজেন্ট। লিখে দিলে আমরা এগুলা ইয়ে করতে পারবো। পড়ানির পরে 10টা লিখে দিয়ে দিলে প্রত্যেকদিন আমরা এগুলা। ফাতেমা ফাতেমা ইটস। হ্যাঁ, আমি লিখে ফাতেমা দেয়। ডাজেন্ট ইট। ডাজেন্ট ইট। ফাতেমা ডাজেন্ট ইট। ফাতেমা ইটস। ফাতেমা ডাজেন্ট ইট। হ্যাঁ, এবার একটা তারপর আবোধক ডাজ বলেন। প্রশ্ন, একটা না আবোধক প্রশ্ন। এই যে দেখেন, ডাস স্ক্রিনে ফাতেমা দেখা ইট। যাচ্ছে। স্ক্রিন দেখা যায়। হুম। হ্যাঁ। এনে লেখা না শো করে এখন না, নাই। এমনি সাদা স্ক্রিন শো করে। হ্যাঁ, একে এখনো আসেনি তো, আমি এখনো লিখিনি। দেখেন, এটা হবে ধরেন তে মা ফাতেমা ইটস। ফাতেমা খায়। এটা তো বুঝতে পারছেন? এটা হুম। বুঝলাম, জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে ফাতেমা খায় না। ফাতেমা ফাতেমা ডাজেন্ট ইট। ডাজেন্ট। ডাজেন্ট ইট। ফাতেমা ডাজেন্ট ইট। ফাতেমা খায় না। জি। আচ্ছা, এখন এই হচ্ছে দুইটা আমি প্রথমটার ক্লিয়ার। প্রশ্নবোধক, এটার প্রশ্নবোধক, হ্যাঁ। জি। এটার প্রশ্নবোধক করার জন্য শুরুতে বসবে ডাজ। DOES। ডাজ ফাতেমা ইট। এখানে আর এস যুক্ত হবে না। ডাজ ফাতেমা ইট। ফাতেমা কি ডাজ খায়? ফাতেমা ইট। তারপর দ্বিতীয়টার প্রশ্ন করার জন্য এই যে ডাজেন্ট, এটাকে সামনে নিয়ে আসতে হবে আমাদের হুম। আগের সিস্টেম অনুযায়ী। এটাকে সামনে নিয়ে ডাজেন্ট। আসলাম, তারপর ফাতেমা ইট। ডাজেন্ট ফাতেমা ইট। ফাতেমা কি খায় না? বুঝতে পারছেন এখন? জি। 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 আমাদের আগের বাক্যটা কি ছিল? আমি যদি আই ইট দিয়ে দেখাই, আই ইট আমি খাই। ফাতেমা ইট। আই ফাতেমা ডোন্ট ডাজেন্ট ইট। ইট আমি খাই না, ঠিক না? এই যে আগের বাক্যটা খেয়াল করেন। জি। আমরা আগে কি বলছিলাম? আই ইট আমি খাই। আই ডোন্ট ইট আমি খাই না। তারপর কি হবে? ডু আই ইট আমি কি খাই? এটাই তো নাকি? হুম। ওয়াসিদ ভাই, এটা হবে জি। না? জি। ডু আই ইট আমি কি খাই, এটা না? জি। 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 আচ্ছা, আমার এখানে। কাছে আমার কাছে চারটার মধ্যে একটা কনফিউজ লাগছিল। ও যে 3 নম্বর যেটা হ্যাঁ, তিন ফার্স্ট। নাম্বারটা ক্লিয়ার হয়ে যাবে এখন। দেখেন, আমি বুঝাই। আমরা আগে এই বলছিলাম ডু আই ইট ফার্স্ট। আমি কি খাই। এখানে ডু জি। আই জি। ইট হয়েছে, এখানে ডু হয়েছে এবং আই হয়েছে। তো আমরা জানি যে এক ডাজ। বচনের ক্ষেত্রে এখানে পরিবর্তন হয়ে যাবে। এই যে এক বচনের ক্ষেত্রে আমরা জানি এখানে ভার্বের শেষে এই যে এই ইট শব্দটার শেষে কি হয়? এস যুক্ত হয় না? এস এখানে যুক্ত এস যুক্ত হয়। জি। হয়েছে না? জি। জি। এই যে যেটার সাথে ফাতেমা ইটস, এখানে এস যুক্ত হয়েছে না? জি। হুম। জি। আচ্ছা, এখানে এই এসটা এখন চলে যাবে হচ্ছে এই যে এখানে এই যে ডু আই ইট। ডু আই ইট এর জায়গায় এসটা চলে যাবে প্রশ্নবোধকের ক্ষেত্রে, মানে এক বচনের ক্ষেত্রে। এই যে এটা ডু আই ইট জি স্যার। ডাস, তখন হয়ে যাবে ডাস ফাতেমা ইট আর কি। এটা এইভাবে তখন লিখতে ডাস হবে, ডাজ ফাতেমা। ডাস ফাতেমা ইট। ফাতেমা কি খায়, মানে এক হুম। বছরের জন্য ডাস হবে। আপনি মুখস্থ করে স্যার নেন। আমি
আমি একটা মিনিট আপনারা কই। বলেন। ফাতেমা ইটস, হ্যাঁ ফাতেমা ডাজেন্ট ইট ইট, হ্যাঁ হ্যাঁ ফাতেমা ইটস, ফাতেমা ডাজেন্ট ইট, হ্যাঁ। ডাজ ডাজ ফাতেমা ইট, ডোন্ট ফাতেমা ইট, ডোন্ট না, ডাজেন্ট। ডাজেন্ট ফাতেমা। ডাজেন্ট একটা ফাতেমা ডাজেন্ট। ইট, হ্যাঁ। ডাজেন্ট ফাতেমা ইট। আপনি ধরেন জি যতটুকু বোঝেন আর না বোঝেন, এটা আপাতত এটা মনে রাখেন যে এক বচন হইলে এখানে ডাজ হবে আর এখানে ডাজেন্ট হবে। ঠিক আছে? এই চারটা বাক্য এক জি বচনের জন্য বহু বছরের একদম, আপনি এই চারটা বাক্য এক জি বচনের জন্য একদম ধরেন আপনি অন্তরে গেঁথে নেন যে ফাতেমা ইটস, এখানে এস যুক্ত হবে, তারপর ফাতেমা ডাজেন্ট ইট, তারপর ডাজ জি ফাতেমা, তারপর ডাজেন্ট ফাতেমা, এই চারটা বাক্য অন্তরে গেঁথে নেন এক বচনের জন্য। কিন্তু আমি আবার বারবার বলছি যে আই এবং ইউ, মানে আমি এবং তুমি, এই দুইটা বাদে এক বচন হইতে হইবে। বুঝতে পারছেন? আচ্ছা। তাহলে বলেন, ওকে। ফাতেমা কি খায়? ডাজ ফাতেমা, ইট। বলেন ডাজ ফাতেমা কি খায়? ফাতেমা ইট, ডাস ফাতেমা ইট, ফাতেমা কি যায়? ডাস ফাতেমা ইট, ডাজ ফাতেমা গো। ডাজ ডাজ ফাতেমা গো? ফাতেমা গো, ডাস ডাজ ফাতেমা গো। ফাতেমা কি আসে? ডাজ ডাজ ফাতেমা ফাতেমা ডাস কাম, ফাতেমা কাম, ডাজ ফাতেমা খাম। আচ্ছা, ফাতেমা কি পড়ে? ডাজ ডাজ ফাতেমা ফাতেমা রিড। রিড, ডাজ ফাতেমা রিড। ফাতেমা কি দৌড়ায়? ডাজ ডাজ ফাতেমা ফাতেমা রান। রান, ডাজ ফাতেমা রান। ফাতেমা কি ঘুমায়? ডাজ ফাতেমা ডাজ স্লিপ। ফাতেমা স্লিপ, ডাজ ফাতেমা স্লিপ। স্লিপ, ফাতেমা কি আসে? ডাজ ডাস ফাতেমা ডাজ কাম। ফাতেমা, ফাতেমা কাম, ডাজ ফাতেমা খাম। ফাতেমা কি দৌড়ায়? ডাজ ডাস ডাজ ফাতেমা ফাতেমা রান। রান। ফাতেমা রান। ডাজ ফাতেমা রান। ক্লিয়ার এখন? ইয়েস। জি জি স্যার। এক বচন হইলেই অথবা যে কোনো নাম হোক বা যেটা এক বচন হইলে আপনি শুরুতে ডাজ, প্রশ্নের ক্ষেত্রে। আবার না বোধক প্রশ্নের ক্ষেত্রে তখন কি হবে? ডাজেন্ট। ঠিক না? ওকে। জি স্যার। ডাজেন্ট আই গট না ইউ। বোধক প্রশ্নের ক্ষেত্রে কি হবে? ডাজেন্ট। তাহলে কি হবে না, বলেন। ফাতেমা কি খায় না? কি হবে? ডাজেন্ট ফাতেমা, ডাজেন্ট ফাতেমা ইট। ডাজেন্ট ফাতেমা ইট, ডাজেন্ট ফাতেমা ইট। ডাজেন্ট ফাতেমা কি খায় না? ফাতেমা, আচ্ছা, এবার বলেন ফাতেমা কি যায় না? ডাজেন্ট ফাতেমা গো। ডাস ডাজেন্ট ফাতেমা গো, ডাজেন্ট ফাতেমা গো। ফাতেমা কি আসে না? ডাজ ডাজেন্ট ডাজেন্ট ফাতেমা ফাতেমা ডাজ কাম। কাম, ফাতেমা গো, ফাতেমা কি বসে না? ডাজেন্ট ডাজেন্ট ফাতেমা ডাজ সি। ফাতেমা, ফাতেমা সিট, ডাজেন্ট ফাতেমা সিট। ফাতেমা কি জি পড়ে না? ডাস ডাজেন্ট ফাতেমা রিড। ফাতেমা ডাস রিড, ফাতেমা রিড, ডাজেন্ট ফাতেমা এই রিড। ফাতেমা কি পড়ে না? আচ্ছা, ফাতেমা কি দেখে না? ডাজেন্ট ডাজ ফাতেমা ফাতেমা সি, সি। ফাতেমা ডাজেন্ট সি, ফাতেমা সি। ফাতেমা কি বের হয় না? ডাজেন্ট ডাজেন্ট ফাতেমা ফাতেমা গো আউট। গো, ডাজেন্ট ফাতেমা গো আউট। ফাতেমা কি প্রবেশ করে না? ডাজেন্ট ডাজেন্ট ফাতেমা ডাজ ফাতেমা এন্টার, ডাজেন্ট ফাতেমা ইন্টার, ইন্টার না, এন্টার এন্টার। ফাতেমা কি এন্টার, এন্টার, প্রবেশ করে না? ডাজেন্ট ডাজেন্ট ফাতেমা এন্টার, ফাতেমা এন্টার। ফাতেমা ডাজেন্ট এন্টার, ফাতেমা এন্টার। ইন্টার না, এই যে এন্টার বানানটা কি হবে যে দেখেন, ইএনটি ই আর। এন টি ই আর, এন্টার। ডাজেন্ট, ডাজেন্ট ফাতেমা এন্টার। ফাতেমা কি প্রবেশ করে না? বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, বলেন তাহলে আবার, ফাতেমা কি প্রবেশ করে না? ডাজেন্ট ফাতেমা ডাজেন্ট ডাজেন্ট এন্টার। ফাতেমা এন্টার, এন্টার, এন্টার। ফাতেমা কি আসে না? ডাজেন্ট ডাজেন্ট ফাতেমা ফাতেমা ডাজেন্ট কাম, কাম, ফাতেমা কি বসে না? ডাজেন্ট ডাজেন্ট ফাতেমা ডাজেন্ট সি। ফাতেমা ফাত সি, সিট, ডাজেন্ট ফাতেমা সিট। ফাতেমা কি দৌড়ায় না? ডাজেন্ট 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 ফাতেমা ফাতেমা ফাত, রান। রান। ডাজেন্ট ফাতেমা রান। ক্লিয়ার হচ্ছে তো এখন? ইয়েস। মানে একটা জিনিস বোঝার পর ওইটাকে বারবার বারবার বিভিন্ন শব্দ দিয়ে প্র্যাকটিস করলে ওটা গেঁথে যাবে, তখন দেখবেন অটোমেটিকলি আপনার মনে থাকবে, তখন আর মুখস্থ আর করা। একবার ও চারটা শব্দ আর একবার স্যার এক হোক। আচ্ছা, বলেন। আহ, ফাতেমা খায়। ফাতেমা ইটস, ফাতেমা ইটস। ফাতেমা ইটস। ফাতেমা যায়। ফাতেমা ফাতেমা গোজ। গোজ, ফাতেমা বসে। ফাতেমা গো, ফাতেমা ফাতেমা সিটস, সিটস। ফাতেমা দেখে। ফাতেমা সিস, ফাতেমা সিস। ফাতেমা সিস। ফাতেমা প্রবেশ করে। ফাতেমা ফাতেমা এন্টার। এন্টার্স, ফাতেমা এন্টার্স। ফাতেমা এন্টার, বের হয়। ফাতেমা ফাতেমা গো আউট।
ফাতেমা go গোজ out. go আউট। ফাতেমা গোজ out, Fatima goes out. হ্যাঁ, ফাতেমা Fatima পড়ে। goes. Fatima reads. ফাতেমা রিডস। Fatima রিডস, আচ্ছা। ফাতেমা ঘুমায়। ফাতেমা Fatima স্লিপ sleeps. Fat ফাতেমা স্লিপস। আচ্ছা, এবার বলেন ফাতেমা ঘুমায় না। ডাজন্ট don't ফাতেমা ডাজন্ট স্লিপ Fatima Fatima sleep. হ্যাঁ হ্যাঁ, কি বললেন? ফাতেমা ডাজন্ট Don't স্লিপ Fatima sleep. ডোন্ট হবে No, কেন? আবার আবার ডোন্টটার সামনে আসছে, done. আবার ডোন্ট হবে কেন? Uh, ফাতেমা ডাজন্ট স্লিপ। doesn't ডাজেন্ট Fatima সামনে আসবে কেন? doesn't এটা তো আমি sleep. প্রশ্ন করি না ইসমাইল ভাই। আমি তো প্রশ্ন করি না, প্রশ্ন আচ্ছা করলে আচ্ছা ডাজেন্ট সামনে আসতো, আমি তো প্রশ্ন করি নাই। আমি তো এই যে বাক্যটা জিজ্ঞেসি, ডাজেন্ট ফাতেমা ডাজেন্ট ইট। স্লিপ আমি তো প্রশ্ন করি নাই। ওকে 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 বলেন ফাতেমা যায় জি না। ওকে ওকে ফাতেমা ডাজন্ট গো Fatima ফাতেমা doesn't Fatima go. ডাজেন্ট গো। doesn't ফাতেমা খায় না। go. ফাতেমা Fatima ডাজন্ট ইট Fatima doesn't eat. eat ফাতেমা ডাজেন্ট ইট। eat ফাতেমা eat. বসে না। ফাতেমা ডাজন্ট সিট Fatima doesn't eat. Fatima ফাতেমা ডাজেন্ট সিট। ফাতেমা পড়ে না। ফাতেমা Fatima ডাজন্ট রিড doesn't Fatima read. ফাতেমা ডাজেন্ট বসে না, কি বলছি, পড়ে না। সিট রিড বসে না, ফাতেমা ডাজেন্ট রান কথা বলে রিড। রান। আচ্ছা। ফাতেমা বের হয় না। ফাতেমা ডাজন্ট গো Fatima go ফাতেমা ডাজেন্ট গো আউট। গো go ফাতেমা out বের হয় go out না। না। আচ্ছা, এখন বুঝতে পারতেছেন? ইয়েস জি ইনশাআল্লাহ। এখন বলেন ফাতেমা কি খায়? ডাজ ফাতেমা ইট? ডাজ ফাতেমা ইট 3 নাম্বার বাক্যটা। Does Fatima ফাতেমা কি খায়? does ডাজ does ফাতেমা Fatima ইট eats? ফাতেমা কি যায়? ডাজ Does ফাতেমা গো Fatima go? ফাতেমা কি বসে? ডাজ ফাতেমা Does সিট ফাতেমা কি আসে? does তিরাঙ্গা Fatima come? ডাজ ফাতেমা কাম? ফাতেমা কি Come. বের হয়? Does Does Fatima go out? Fatima go? ডাজ ফাতেমা গো আউট? ফাতেমা কি যায়? Does Fatima go? ডাজ ফাতেমা গো। আচ্ছা, এবার বলেন ফাতেমা কি যায় না? এখন ডাজেন্টটা শুরুতে হবে কারণ প্রশ্ন। ডাজেন্ট ফাতেমা গো, ঠিক না? Doesn't Fatima go? বলেন ফাতেমা কি যায় না? Doesn't Fatima Doesn't go? ফাতেমা কি go? খায় না? Doesn't ডাজ Doesn't Fatima ফাতেমা Fatima eat? ডাজন্ট ফাতেমা কি ডাজন্ট বসে না? doesn't Doesn't Fatima Fatima sit? sit? ফাতেমা কি পড়ে না? ডাজন্ট ফাতেমা রিড Doesn't Doesn't Fatima Fatima read? read? ফাতেমা কি বসে না? Doesn't Fatima sit? ডাজেন্ট ফাতেমা সিট। এখন ক্লিয়ার হয়েছে ওয়াসিদ ভাই? জি। আচ্ছা, জি এগুলা নিয়ে হচ্ছে দেখুন, এখন আমরা অনেকগুলো বাক্য শিখে ফেললাম। আই দিয়ে 24টা বাক্য পড়ছেন আপনারা, তারপর ইউ দিয়ে 24টা বাক্য পড়ছেন, তারপর আজকে আমরা কি পড়লাম? আজকে সবকিছু দিয়ে আমরা পড়ে ফেললাম। যদিও 24টা বাক্য আপনারা প্র্যাকটিসটা I করেন দিয়ে নাই। read, sleep. I দিয়ে read, sleep, run, read. You দিয়ে run, না, sleep, ওইটার কথা duck. বলি ওইগুলা নাই, ওইটার কথা বলি নাই। আমি বলছি ওইটা না আই ওইটা না ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু ইট, আমি ডোন্ট ইট, না, আমি খাই না। হোয়াট ডু? আপনি তো এভাবে আমরা এভাবে চারটা শব্দ দিচ্ছেন এর সময়, আমি স্ক্রিনশট করে রাখছিলাম। মানে ওই 4টা শব্দ দিয়ে আমরা প্র্যাকটিস করছি। বাকি করছি। সিস্টেমটা ওই যে জি আমি যেটা বলছি 24টা বাক্য। আই ইট, আমি জি। খাই, এটা দিয়ে 24টা বাক্য। এটা তো তারপর আপনার ইউ যে ইট, বয়স গুলা, এটা তো অবশ্যই। জি, ইউ ইট এটা তো তুমি অবশ্যই। খাও, এটা দিয়ে 24টা বাক্য। তারপর আজকে হচ্ছে আপনারা উই দেখবেন তারা খায়, দে দে ইট, তারা খায়, এটা দিয়ে 24টা বাক্য পড়বেন। তারপর হচ্ছে উই ইট, আমরা খাই, এটা দিয়ে 24টা বাক্য পড়বেন। তারপর ইয়েস হচ্ছে সে খায়, হি ইটস, সে খায়, এটা দিয়ে 24টা বাক্য পড়বেন। বুঝতে পারছেন? তাহলে আজকে ওকে আমরা বললাম আমরা, তারা, সে, অথবা যে কোনো নাম, এক বচন, মানে যেটাই হোক ওকে না কেন। বুঝতে পারছেন? ঠিক আছে জি। আচ্ছা, এগুলা দিয়ে হচ্ছে আপনারা পড়বেন আজকে, এবং আমি ভয়েস দিয়ে দিব, সেই ভয়েসটা আপনারা বারবার বারবার শুনবেন। বাকি দুজন অ্যাবসেন্স নাকি একজন হচ্ছে অসুস্থ, একজন খুব অসুস্থ, আমাদের আনোয়ার ভাই, সে অসুস্থ, সে বসে আসতে পারবে না। আরেকজন হচ্ছে ওই যে এনায়েত ভাই, সে না আসলেও সমস্যা নাই, তার জন্য আলাদা আবার পার্সোনাল ক্লাস আছে। আচ্ছা ঠিক ইনশাআল্লাহ। আছে আমার সময় নেই না, আমি একলা ক্লাস করলাম হইলে আপনার লগে
আমার সময় আর মিলে না। হ্যাঁ, স্যারে আমি কইছি কিন্তু একলা প্রথম স্যার তো সরজমিনে আছেন। স্যারে কইছেন আমি কইছি যে আহ, আমি 1-to-1 ইয়ে করবো। পরে কইছেন যে আমি একটা সময় বাকরি আর 2 জন মিলাই আমি না আমরা করবো ঠিক তখন। আছে, জানি আমরা পরে ঠিক গেলে আছে, সমস্যা নেই। আমি তো চাইছিলাম যে স্টেট 1-to-1। তবে যাই হোক 1-to-1-এ তাকি আপনার লগে তো আমার সম্পর্ক হইলো বা একটা না পারলেও আপনারা কইরা আমি ওয়াইট থেকেও অপেক্ষা থেকেও আমি শিখলাম। ঠিক আছে না? দোনোটার এমনি চান্স ক্ষেত্রেই বেশি পাইব। লাভ আছে, দোনোটার ক্ষেত্রেই লাভ আছে, দোনোটার ক্ষেত্রেই একটু এদিক সেদিক আছে, মানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দোনোটারই আছে। ধরেন কেউ যদি একা পড়ে, তো তার ফায়দাটা হচ্ছে সে তার যতটুকু দরকার সে ততটুকু নিতে পারবে, কিন্তু একসাথে হুম। পড়লে সে ততটুকু পেতে পারে নাও পেতে পারে, কারণ সবার দিক বিবেচনা করে হচ্ছে আমি দিব। তবে স্যারে স্যারে হুম, কিন্তু কোনোভাবেই একটা সময় মিলছে না যে আমি তো ঘুমাই, আমি তো হুম। কোনো সময় নাই। অনেক রিকোয়েস্টের পরে তো এটা যাই এরকম হোক extra। আমরা ও টাইমটা আপনি দিছেন। আর না হয়তো আমি চাললাম না আপনার লগ সাথ এই করা আচ্ছা, এককভাবে নিতাম। তারপর হচ্ছে ধরেন গ্রুপের সাথে পড়লে আহ ভালো, এক্ষেত্রে মানে টাকাটা একটু কম নিজের উপর পড়ে এবং হচ্ছে কয়েকজন থাকে, এটা ভালো। তবে একা পড়লে একটু বেশি ভালো, কিন্তু টাকাটা বেশি যায়। বেশি ভালো কিভাবে? মানে আপনার যে রোগ, রোগের জন্য যতটুকু ওষুধ দরকার ততটুকুই হচ্ছে আপনার শরীরে যাবে, এর বেশি হয়ে যাবে না, কমও যাবে না। কিন্তু এখন যদি এই যে রাইট। 4 জন 5 জন একটা গ্রুপে থাকে, অথবা একটা গ্রুপে যদি 50 জন থাকে, সাপোজ ধরেন 50 জনের মধ্যে 5 জন ছাত্র আছে, তারা খুব ভালো পারে। এখন বাকিদের কারণে ওই 5 জনকে আমি সামনে পড়াইতে পারতেছি না, তারা বসে আছে বাকিদের কারণে। জি মানে স্যার। 50 জন জি ছাত্র স্যার। থাকলে 5 জন ছাত্র ছাত্র থাকবে খুব ভালো, আবার দেখবেন 10 জন ছাত্র থাকবে খুব অবস্থা খারাপ। এখন আমি খারাপ। কোন দিকে যাই? যার কারণে না, হচ্ছে 50 জন ওইটা নেওয়ার ক্ষেত্রে যারা সবাই যদি সেম রেঞ্জের হয় না, তাহলে সুবিধা আর কি। তো সেম রেঞ্জ তো কখনই হবে না, এটা হবে না ইম্পসিবল। ওইটাই। ঠিক আছে, এই যে এখানেই ধরেন আপনাদের 4 জনের মধ্যে মনির ভাই মাসাল্লাহ একটু ভালো পারে, তো মনির ভাই জি। ধরেন যদি একা পড়ে, তো সে একা একা তাড়াতাড়ি পড়ে হচ্ছে এটা শেষ করতে পারবে। কিন্তু এক্ষেত্রে তার জন্য একটু অপেক্ষা করতে হবে, তো অপেক্ষা করলেও তার জন্য ভালো, কারণ আস্তে আস্তে প্র্যাকটিস করে সে সমস্যা নেই, আগাইতেছে। সমস্যা নেই, ওদের সাথে মিলে জুলে যাই, সমস্যা নেই। পরে দেখি আর আমরা একটা থেকে করি আরেকটা না আর পরীক্ষার শিখবো সময় ইনশাল্লাহ। স্যার প্রত্যেকটা জিনিসেরই বেনিফিট ইয়ে, আছে। একদম একদম রাত্রে কোন টাইমে আপনার ফ্রি? যেমন বাংলাদেশ টাইম আমরা জানেন কি আমরা ডিউটি অবস্থা রাত্রে 11টার সময় যদি কেন হয়, বাংলাদেশ টাইম 2টার সময় আমরা কাজ সমাপ্ত হইয়া রুমে আসলাম 2টার সময় রাত্রে 6টার সময়, আর ঘুমাইতো না? হাইয়েস্ট 6টার সময় আমি ঘুমাই। 6টার সময় বাংলাদেশ টাইম 6টায়। উনি ঘুমাইতো না? উনি এই তো ঘুমাইতো না? না আমি তো দিলাম স্যারে আমি আমার থিওরিটা দিলাম মানে বিষয়টা ওরকম ওরকম। এর কারণে তো আমি স্যারে আর ইয়ে অ্যাকচুয়ালি করেছি না, ওনার নাহলে 1-to-1 স্যাররা আমি মনে হয় ইয়ে 10টার করেছিলাম। দিকে শুয়ে যান নাকি? তবে যাই হোক, 10টা আমি 11টার আমি থেকে হেঁটে আবার আছি, সকাল আমি খুব ফজর ভালো নামাজ আছি। পড়েন। আমি আমার খুব হচ্ছে ভালো আছি। বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 12টা পর্যন্ত ক্লাস আছে, তো 12টা পর্যন্ত আচ্ছা। ক্লাসটা শেষ করে আমাকে হচ্ছে ঘুমাইতে হয়। তো ফজরের আবার পরে আবার সকালে। একটা ক্লাস আছে আমার, ফজরের পরে 6টা থেকে শুরু করে 7টায়, 6টা থেকে ওকে। 7টা একটা ক্লাস। তারপর 7টা বাজে ক্লাসটা শেষ করে নাস্তা টাস্তা খেয়ে বিভিন্ন মাদ্রাসায় ক্লাস আছে, মাদ্রাসায় চলে যাই। মাদ্রাসার ক্লাসগুলো শেষ করে আসতে আসতে আমার বাজে প্রায় 11:30। তো 11:30 শেষ করে এই যে আসে আপনাদের ক্লাস 12টায়। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, শুধু আচ্ছা। দৌড়ের উপরে মানে আছি। আল্লাহ পুরা আকবার। বিজি লাইফ, বিজি লাইফ, না, ফুল অফ বিজি। লাইফটা তো ওরকম, লাইফটা তো ওরকম। আপনি সাকসেস লাইফ আলহামদুলিল্লাহ স্যার, তো বুঝছেন নি? আমি আমি ইদানিং খুব ব্যস্ততার মধ্যে আছি, কিন্তু আসলে এত ব্যস্ততা নিয়ে চলা মুশকিল। আমি সামনে এইভাবে রাখবো না, আপনাদেরকে নিচ্ছি, যাই হোক এটা শেষ করে হচ্ছে আমি সামনে এইভাবে পসিবল না, অনেক ব্যস্ততা। মানে এক জায়গায় যে দাঁড়ায় যে কার সাথে 5 মিনিট কথা বলবো, বের হইলে 5 মিনিট কথা বলার সুযোগ পাই না, শুধু দৌড় উপর থাকতে হয়। বুঝতে পারছেন, এই দৌড় উপর থাকা আসলে যায় না। সমস্যা না, আমরা কোর্স কমপ্লিট করে এরপর একটু রেস্ট নিয়ে। জি স্যার। বুঝতে পারছেন, এই জন্য হচ্ছে আবার মাঝে মাঝে দেরি হয়ে যায়, এই জন্যই। সমস্যা নেই, 5-10 মিনিট। তো এখন শুরুর দিকে তো একটু এলোমেলো আছে, তো এলোমেলোটা থাকবে না, যেহেতু আমি অনলাইনে নতুন হুম। এবং শুরুর দিক।